একটি দেশের মেরুদণ্ড তার যুব সমাজ, কিন্তু সেই মেরুদণ্ডকেই যদি ভেতরে ভেতরে চিবিয়ে খায় এক অদৃশ্য অন্ধকার, চারদিকে যখন প্রযুক্তির জয়গান, ঠিক তখনই আমাদের তরুণ প্রজন্মের এক বড় অংশ তলিয়ে যাচ্ছে এক অন্ধকার জগতে। মাদকের মারণ নেশা আজ শহর থেকে গ্রামে, স্কুল কলেজ থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবখানে ছড়িয়ে দিয়েছে তার বিষাক্ত থাবা। কিন্তু এই ধ্বংসলীলার পেছনে আসল মাস্টারমাইন্ড কারা? কার স্বার্থে লাখ লাখ তরুণের জীবনকে বলির পাঠা বানানো হচ্ছে? পরিসংখ্যান বলছে, সাম্প্রতিক সময়ে তরুণদের মাঝে মাদকের আগ্রাসন আশঙ্কাজনকভাবে বেড়েছে। কৌতূহল, একাকিত্ব কিংবা বন্ধুদের প্ররোচনায় যে পথ চলা শুরু হয় তা খুব দ্রুতই রূপ নেয় এক মারণ ফাঁদে। শুধু প্রচলিত মাদকই নয়, নিত্য নতুন সব ভয়ঙ্কর সিনথেটিক ড্রাগস এখন খুব সহজেই পৌঁছে যাচ্ছে তরুণদের দোরগোড়ায়। অনলাইনের দুনিয়া আর সোশ্যাল মিডিয়ার চ্যাট গ্রুপগুলোকে ব্যবহার করে গড়ে উঠেছে মাদকের এক ভার্চুয়াল বাজার, যেখানে ক্রেতা আর বিক্রেতা উভয় মূলত কিশোর ও তরুণ সমাজ। অনুসন্ধানে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। এই মাদক সরবরাহ শুধু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে কাজ করছে সুসংগঠিত আন্তর্জাতিক ও দেশীয় চোরাকারবারির সিন্ডিকেট। সীমান্ত পেরিয়ে নিত্যদিন দেশের ভিতরে ঢুকছে কোটি কোটি টাকার মাদকের চালান, আর এই চালানগুলো সফল করতে ব্যবহার করা হচ্ছে খোদ তরুণদের একটি অংশকে। ডেলিভারি বয় বা খুচরা বিক্রেতা হিসেবে অল্প টাকার লোভ দেখিয়ে জড়িয়ে ফেলা হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীদের। ফলে একজন আসক্ত তরুণ শুধু নিজের জীবনই ধ্বংস করছে না, টাকা জোগাড় করতে গিয়ে নিজেই জড়িয়ে পড়ছে ছিনতাই, চাঁদাবাজি ও খুনের মতো ভয়ঙ্কর সব অপরাধে। মাদকের এই বিষাক্ত স্রোত রুখতে নিয়মিত অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিয়ত ধরা পড়ছে বড় বড় চালান, গ্রেফতার হচ্ছে খুচরা বিক্রেতারা। কিন্তু প্রশ্ন থেকেই যায়, খুচরা বিক্রেতা বা বাহক ধরা পড়লেও পর্দার আড়ালে থাকা গডফাদাররা কেন সবসময় ধরাছোঁয়ার বাইরে? কেন একটি সিন্ডিকেট ভাঙার পরপরই মাথাচাড়া দিয়ে উঠছে আরেকটি নতুন সিন্ডিকেট? শুধু আইন দিয়ে কি এই সামাজিক ব্যাধি উপড়ে ফেলা সম্ভব, নাকি গলদ লুকিয়ে আছে গোড়াতেই? বিশেষজ্ঞরা বলছেন, মাদকের এই নীল দংশন থেকে যুব সমাজকে বাঁচতে হলে শুধু পুলিশি অভিযান যথেষ্ট নয়, প্রয়োজনে পারিবারিক সচেতনতা, সন্তানদের মানসিক স্বাস্থ্যের খোঁজ রাখা এবং সুস্থ সাংস্কৃতিক পরিবেশ তৈরি করা। আজ যদি আমরা আমাদের যুব সমাজকে এই অন্ধকার থেকে টেনে তুলতে না পারি, তবে দেশের ভবিষ্যৎ এক পঙ্গু ও পচনশীল সমাজে পরিণত হবে, যা কোনোভাবেই কাম্য নয়। তরুণদের হাতের এই মরণ নেশার শেষ কোথায়? অন্ধকারকে পেছনে ফেলে আমাদের যুব সমাজ কি পারবে আলোর পথে ফিরতে? ফারদিন আলম, নাগরিক প্রতিদিন।